মোবাইলটা চলতে চলতে হঠাৎ অফ হয়ে যায়, ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা চলে যায়, সাউন্ড চলে যায়, চার্জে রাখে ঘুম গেছেন দেখবেন মোবাইলটা সকালে উঠে অফ। এগুলো হলো সিপিইউ প্রবলেম হয়। রিপেয়ারিং করার পর তো 100% ওকে হয়ে যাবে। হ্যাঁ 100% ওকে হয়ে যাবে। এটা চেঞ্জ করতে খুব অল্প টাকায় আমাদের থেকে আপনারা সার্ভিসটা নিতে পারবেন। যে কোনো মোবাইল ফোনের অরিজিনাল ব্যাটারি, সব ব্র্যান্ডের অরিজিনাল ডিসপ্লে আছে। আইফোন বলেন, আপনি যত মডেল, ভিভো থেকে হোয়াই থেকে আপনার যেটা খোদাই করা লেখা থাকে ওটা সব আমরা দিতে পারবো। ভিডিওটা যে শেয়ার করবে, শুধু শেয়ার যারা করবে তাদের জন্য এই ওয়াটার রেজিস্ট্যান্টটা ফ্রি আছে। আচ্ছা, ভিডিওটা শেয়ার করলে ওয়াটার রেজিস্ট্যান্ট ফ্রি। আপনার আইফোনটাকে যদি আপনি ভালো মনে করে যদি কাজ করতে চান, এই লেজার মেশিন দিয়ে কাজ করবেন। করতে দেওয়া হবে, চেক করলেই দেন ফিটিং করে দিব। আচ্ছা, আপনার কাজ তো বলতে যে 20 মিনিটে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আপনি রিন টেলিকমের মতো সার্ভিসে সন্তুষ্ট? আবার আসবেন তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম চট্টগ্রামবাসী, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনার হাতে থাকা যে শখের স্মার্টফোনটি আছে সেটি সার্ভিসিং করার জন্য একটি বিশ্বস্ত দোকান খুঁজছেন, তো আজকের ভিডিওটি আপনার জন্য। আমি আছি বর্তমানে চট্টগ্রাম নিউ মার্কেট। এটা হচ্ছে শাহমানত সিটি কর্পোরেশন সুপার মার্কেট। এখানে যাবো একটা মোবাইল সার্ভিসিং এর দোকান আছে রিম টেলিকম। ওখানে ওনাদের ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের মেশিন দিয়ে ওনারা সম্পূর্ণ অটোমেটিক মেশিনে মোবাইল সার্ভিসিং এর কাজ করে থাকে। তো সেটি মূলত আজকে আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। সম্পূর্ণ ভিডিওতে আশা করি আমাদের সাথে থাকবেন। আমরা দেখুন যাবো রিম টেলিকমে, 3 তলায় 145 নম্বর দোকান। এখন আমরা আছি রিম টেলিকমের যে শপ আছে, রিম টেলিকমের শপের যে গলিতে আছে। এখন আমরা রিম টেলিকমে চলে যাবো। এখানে সামনে দেখতে পাচ্ছেন, এখানে রিম টেলিকমের বড় থেকে ব্যানার দেখা যাচ্ছে। আর রিম টেলিকমের যে শপ ওনার আছে কামরুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি। আচ্ছা, এই যে আপনাদের রিম টেলিকমে রমজান উপলক্ষে বা ঈদ উপলক্ষে আপনাদের কাস্টমারদেরকে কোনো স্পেশাল সার্ভিস দিচ্ছেন কিনা? আমাদের স্পেশাল সার্ভিসটা বলতে আমাদের ওয়াটার রেজিস্ট্যান্ট সার্ভিস আপনি দিয়ে গেছে। এখন যদি আপনার ভিডিও অথবা ব্লগ দেখে আসে তার জন্য ছাড় থাকবে অবশ্যই। অবশ্যই। তাহলে আমাদের আমার চ্যানেলে যারা দর্শক আছেন তাদের জন্য স্পেশাল ছাড় থাকবে। আপনারা চলে আসবেন 145 নম্বর দোকান রিম টেলিকম, 3 তলায় শাহমানত সিটি কর্পোরেশন সুপার মার্কেট। তো আমরা এখন ভিতরে যাব, যে ওনাদের যে কাজ করার যে প্রক্রিয়াটা আমি একটু ভিতরে দেখাই। এখানে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ বিদেশি মেশিন। অটোমেটিক মেশিনও হচ্ছে ওনারা সার্ভিসিংটা করে থাকে। আমরা এখন ভিতরে যাব, যেখানে কাজের প্রক্রিয়াটা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। কামরুল ভাই, আপনি কি করতেছেন এখানে? তো ভাই দেখতেছেন, এটা হলো সিপিইউ প্রবলেম। এবং এই সিপিইউটা আমরা তুলতাছি, মানে এটা আমরা তুলে এটা আমরা রিবোলিং করে বসাই। আচ্ছা, এখানে যে আপনারা মাইক্রোস্কোপ দিয়ে দেখতেছেন না, এখানে বড় স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে বড় এলইডি তে দেখা যাচ্ছে, এখানে কামরুল ভাই কাজ করতেছে। এই সিপিইউটার শব্দ অনেকে বোঝে না, কিন্তু আবার অনেকে পরিচিত। এই সিপিইউটা কাজ করলে দেখা যায় যাদের মোবাইলটা চলতে চলতে হঠাৎ অফ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। এবং হলো আপনার ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা চলে যায়, সাউন্ড চলে যায়, চার্জে রাখে ঘুম গেছেন দেখবেন মোবাইলটা সকালে উঠে অফ। এগুলো হলো সিপিইউ প্রবলেম হয়। আচ্ছা আচ্ছা, সিপিইউ প্রবলেমটা আছে। আপনি এখন সিপিইউটা আমরা তুলে এটা আমরা রিবোলিং করে ওকে করে দেব। আচ্ছা, তাহলে রিবোলিং করার পর তো 100% ওকে হয়ে যাবে। হ্যাঁ 100% ওকে হয়ে যাবে। সিপিইউটা আমি এখন রিবোলিং করে বসাইছি। বসানোর পরে দেখব এখন পাওয়ার আসলো কিনা। আচ্ছা দেখেন, সেটা অন হয়ে গেছে, কিন্তু মোবাইলটা অন হয়ে গেছে, মানে এটা ডেড ছিল, ধরতে গেলে ডেড ছিল ফোনটা। তো সিপিইউ রিবোলিং করার পর মোবাইল কিন্তু 100% এখন ওকে হয়ে গেছে। যাদের স্যামসাং ফোনে টাচ কাজ করে না, অফ হয়ে যায়, রিস্টার্ট করে, ক্যামেরা আসে না, এমআই পোকো যে কোনো ধরনের মোবাইল, যে কোনো ব্র্যান্ডের মোবাইল, আমরা সবগুলো সিপিইউ কাজ করে থাকি। আচ্ছা, তাহলে এই ধরনের সমস্যাগুলো মূলত সিপিইউ থেকে হয়। সিপিইউ আপনারা রিবোলিং করে দেন, রিবোলিং করলে কিন্তু 100% কিন্তু মোবাইল একদম ওকে হয়ে যাবে। এটা কিন্তু এক টেকনিশিয়ান ভাইকে দেখাইছে, কিন্তু কাজটা ওকে হয় নাই। আমরা এই 100% এখন ওকে করে দিলাম। কাস্টমারের লগ আছে, আমরা কাস্টমারকে ডেলিভারি দেব। ওটা এটা তাহলে কাস্টমারকে দেওয়ার জন্য ফুল সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমার হাতে যে ডিসপ্লেটা দেখতেছেন, এটা ডিসপ্লেটা ভালো, উপরে টাচ গ্লাসটা ভাঙে গেছে। এটা অনেকে দেখা যায় ভাঙা থাকলে বলে যে আমরা আরো কিছুদিন ইউজ করি, তাহলে পরে চেঞ্জ করব, কিন্তু ইউজ করতে করতে ডিসপ্লেটা নষ্ট হয়ে যাবে। আপার গ্লাসটা নষ্ট, এটা আমরা চেঞ্জ করব, কিন্তু এটা চেঞ্জ করতে খুব অল্প টাকায় আমাদের থেকে আপনারা সার্ভিসটা নিতে পারবেন। মিনিমাম কত খরচ করতে পারে? মিনিমাম আপনার 1000-এর ভিতরে চলে আসবে। এটার মডেল অনুযায়ী প্রাইস আছে, 1000-এর ভিতরে এগুলো আপনি রিপেয়ার করতে পারেন। আচ্ছা, আমরা এটা কিভাবে রিপেয়ার করতেছি এটা আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এটা এখন কোন মেশিনে দিবেন? এটা এখন এই মেশিনে দিয়ে আমরা রিপেয়ার করব, এই গ্লাসটা আলাদা করব, তারপর আমরা অন্য প্রসেসে চলে যাব। এখন কি এটা আলাদা করবেন না? হ্যাঁ, দেখেন আমরা কিভাবে সেট হয়ে গেছে। এখন আমরা এটা আলাদা করব, গ্লাসটা কিভাবে আলাদা করি দেখেন আমরা। আচ্ছা, এই কাজের ক্ষেত্রে কোনো রিস্ক আছে কিনা? অবশ্যই রিস্ক আছে। এই কাজটা করতে গেলে রিস্ক নিতে হবে, কিন্তু আলাদা হয়ে গেছে। কিন্তু আপনারা এই দেখেন, এটা ভাঙাটা, গ্লাসের অবস্থাটা কিন্তু খুব বাজে অবস্থা। এটা ভাঙাটা, আর এটা দেখেন ভালোটা। আচ্ছা, এখানে যে উপরে সাদা সাদা গুলো দেখতে পাচ্ছি, এটা হলো গাম। এটা আমরা এই অরিজিনাল গাম দিয়ে জিনিসটা ফিটিং করে দেব।
একদম অরিজিনাল হবে হুবহু। আচ্ছা, এগুলো রিমুভ করার জন্য কি আলাদা মেশিন লাগবে নাকি এমনি হাতে এটার জন্য করা যাবে? আমাদের আলাদা এগুলো রিমুভার বলা হয়, এটা দিয়ে আমরা পরিষ্কার করবো এবং কেমিক্যাল দিয়ে। এবার আপনি এই দেখতেছেন ডিসপ্লে, এটা হলো অরিজিনাল গ্লাস। এটার ভিতরে আপনার গ্লাস দুই ধরনের হয়, একটা হয় নর্মাল, একটা হয় অরিজিনাল। তো অরিজিনালটা আপনি এই যে ওসিআর সহ লাগানো আছে। আর দেখেন আমরা কিভাবে গ্লাসটা লাগাচ্ছি, চেয়ারটা আমরা তুলে নিয়েছি, তুলে দেখেন আমি এখন বসাই দিচ্ছি ডিসপ্লেটা। বসানোর পর এই আমাদের মেশিন আছে। আচ্ছা, এটাকে একদম মেশিনে দিবেন? হ্যাঁ, আমি বলি এটার কাজ কি হবে? এটা মেশিনের কাজ, আমরা ওসিআর মেশিন এটা এখানে লেমিনেশন করবে, যেটা ডিসপ্লেটা আছে এটা অ্যাটাচ করে দেবে, যেটা যে মডেল যেটা কাজ ভালো হয় এটাই দিয়ে করে। আর আমরা এই কাজটা করে থাকি গ্যাসে। এটা আপনারা অন্য দোকানে সেম মেশিনটা দেখতে পারবেন, কিন্তু ওদের কাছে গ্যাস নাই। দেখা যায় আমাদের কাছে মেশিন যেগুলো ওসিআর মেশিন আছে, যেটাতে যেটা ভালো মনে করি আমরা ওটাতে দিই। কোনটা গ্যাসে দিব, আমাদের কাছে গ্যাসও আছে, গ্যাস ছাড়াও আছে। এখন একটা মেশিনে অটো নিয়ে নেবে, এটা দেখেন। আচ্ছা, এটা কত সময় লাগতে পারে? এটা করতে 2 মিনিট লাগবে, 2 মিনিট পর আমাকে অটো 2 বাইর মিনিটে করে মাত্র দেবে। এটা জয়েন হয়ে যাবে সম্পূর্ণ। হ্যাঁ, দেখেন অটো বাইর করে দিল। 2 মিনিট কিন্তু শেষ। এটা এই কিন্তু দেখেন কাজ এখানে শেষ অনেকগুলো সম্পূর্ণ। বাবেল দেখা যাচ্ছে। আচ্ছা, এটা অনেকগুলো বাবেল দেখা যাচ্ছে। বাবেলটা রিমুভ করার জন্য একটা মেশিন আছে, এদিকে দুইটা মেশিন আছে। তাহলে আমরা হ্যাঁ, এখন আমরা এটাতে দিয়ে দেখবো। ওসিআর মেশিন করার জন্য 3টা আছে। 3 মিনিট সময় লাগবে। 3 মিনিটের ভিতর যতগুলো বাবেল ছিল সবগুলো অটোমেটিক রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে যাবে। আচ্ছা, দেখেন এখন আমরা মেশিন থেকে এটা নিচ্ছি। এটা কি হয়ে গেছে? হ্যাঁ, এখন হয়ে গেছে। কথা বলতে বলতে কিন্তু মোবাইলের কাজটা কিন্তু হয়ে কমপ্লিট। গেছে। দেখেন একদম কোনো full রকমের fresh, কোনো একদম রকমের নতুনের মোবাইল বাবেল নাই। লাগতেছে। দেখেন আগে ছিল এরকম ভাঙ্গা। এটা হচ্ছে ভাঙা পার্টটা, মানে এটা কাস্টমারের যেটা ছিল এটা এটা আপনারা এটা করে হলো দিয়েছেন। একদম অরিজিনাল ভাবে করে দিয়েছে। দেখেন কোনো প্রকারের কোনো বাবেল নাই। যে কোনো মোবাইল ফোনের অরিজিনাল ব্যাটারি, আমরা একদম অরিজিনাল ব্যাটারি আছে আমাদের কাছে, নরমালও আছে। যে আপনার কোনো হাতে কি ফোনের কি মডেলের আছে, কি কি মোবাইলের আছে বলেন? আমাদের কাছে এখন আছে বর্তমানে এমআই আর ওপ্পোর। সম্পূর্ণ একটা অরিজিনাল ব্যাটারি পাবো তো? হ্যাঁ, সবগুলো অরিজিনাল ব্যাটারি পাবে আমাদের কাছ থেকে। এগুলো একদম অরিজিনাল, 100% অরিজিনাল। আপনার রেডমি লেখা খোদাই করা আছে অরিজিনাল। এটা কি রেডমি একদম অরিজিনাল? একদম অরিজিনাল ডিসপ্লে। আচ্ছা, আপনার ব্লু কালার সহ অরিজিনাল ডিসপ্লে, যাদের লাগবে আমাদের থেকে নিতে পারবেন। রেডমি ছাড়া তো অন্যান্য সব ব্র্যান্ডের পাওয়া সব যাবে? ব্র্যান্ডের অরিজিনাল ডিসপ্লে আছে। আইফোন বলেন, আপনি যত মডেল, ভিভো থেকে, হোয়াই থেকে, আপনার যেটা খোদাই করা লেখা থাকে ওটা সব আমরা দিতে পারবো। আমরা ডাইরেক্ট সরাসরি এগুলো ইনপুট করে থাকি চায়না থেকে। আপনারা আমাদের কাছে 3টা কোয়ালিটির ডিসপ্লে পাই থাকবেন, একটা অরিজিনাল, আর একটা নরমাল, এর থেকে একটা বাজারের ডিসপ্লে হয়ে থাকে। Customer যেটা কাস্টমারের চায় সেটা বাজেট দিতে পারবেন। যেরকম আছে, আমাদের সার্ভিসটা আমরা ওই বাজারে দিয়ে থাকি। আইফোনের 8 থেকে পরেরগুলো করছে ব্যাকসেল গ্লাস, এগুলো আমরা লেজার মেশিনে করে থাকি। লেজার মেশিনের কাজটা কি হবে তাহলে? লেজার মেশিন হলে ব্যাকপার্টটা কাটে দেবে, এটা খুব হার্ড গুলো থাকে। এটা হাতে খুলতে গেলে আপনার মাদারবোর্ডের অবস্থা তো 12টা বাজবে পুরো ফোনটাকে স্ক্র্যাপ করে দেবে। আচ্ছা, মানে এটা হাতে মানে অনেক হার্ডলি ভাবে খুলতে হয়। আর এটা লেজার সুন্দর করে কাটে দেবে, আমরা সুন্দর করে তুলে দেবো। আচ্ছা, তাহলে লাগাই দেবো। আইফোনের যে ব্যাক গ্লাসের যে মোবাইলগুলো আছে সেগুলোতে এই ব্যাক গ্লাসটা তোলার জন্য এই লেজার মেশিনটা লাগে। আচ্ছা, আমরা আপনার সম্পূর্ণ ফোনটাকে প্রক্রিয়াটা যদি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আপনার আইফোনটাকে যদি আপনি ভালো মনে করে যদি কাজ করতে চান, এই লেজার মেশিন দিয়ে কাজ করবেন। আমার থেকে করতে হবে তা বলতাছি না, যেখানে এই লেজার মেশিন আছে ওখানে কাজটা সার্ভিসটা আপনারা ঠিক আছে, নেবেন। আমরা সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখেন আমরা দেখাচ্ছি কিভাবে কিভাবে লেজার মেশিন দিয়ে ব্যাক গ্লাসটা মূলত আলাদা করা হয়। আচ্ছা, এখান থেকে তাহলে মোবাইলের মডেলটা সিলেক্ট করতে হবে না? মডেলটা সিলেক্ট করে দেবো। এখন কাজ হচ্ছে না, হ্যাঁ, দেখতে পাচ্ছেন লেজার মেশিন দিয়ে কিভাবে কাজ করা হয়। আপনারা দেখেন এই লেজার মেশিন দ্বারা আইফোনের যতগুলা ব্যাক গ্লাসের মডেল আছে সবগুলো হচ্ছে রিমুভ করার জন্য এই লেজার মেশিনটা। এই লেজার মেশিন ছাড়া কিন্তু উনি নিষেধ করতেছে কাজ না করার জন্য। এখান থেকে করেন বা বাইরে থেকে করেন, যেখানে লেজার মেশিন আছে সেখান থেকে করেন, তাহলে কাজটা ভালো হবে। ভাই, আমরা এখন যে মেশিনটা দেখতে পাচ্ছি এটার কাজ কি বলেন? এটা হচ্ছে যে ভাই আপনার যারা পেপার লাগাতে চান, যারা গেম খেলতে চান, ভালো এইচডি পেপার চাইলে আমাদের এখানে আছে। আপনার ভিডিও ভালো দেখতে পারবেন, গেমে ভালো করে ইউজ করতে আচ্ছা, পারবেন। স্ক্রিনের জন্য হচ্ছে যে পেপারগুলো আছে এগুলো হচ্ছে এইচডি পেপার। আপনাকে গেম খেলতে গেলে ম্যাট পেপার আছে, ম্যাট পেপার হলো এই মেশিন থেকে কাটা হবে। জি, জি। আচ্ছা, আমরা প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কাটেন ভাই, আমাদের একটু দেখেন। আপনি এখন কোন মডেলের জন্য কাটতেছেন বলেন? এখন হচ্ছে আপনার আইফোনের জন্য কাটতেছি আমরা। আইফোনের জন্য। আচ্ছা, এখান থেকে মডেলটা সিলেক্ট করতে হবে না আগে? জি। আচ্ছা, এখানে কিন্তু আইফোনের সবগুলো মডেল আছে মনে হয় না? হ্যাঁ, এখানে সবগুলাই আছে দেখেন। আচ্ছা, সব ব্র্যান্ডের কিন্তু সবগুলো মডেল আছে। এখন 15 হচ্ছে Pro, 15 আইফোনের Pro সবগুলো Max। মডেল এখানে পাবেন। জি। এখন আমাদেরকে সিলেক্ট করতে হবে কোনটা? আইফোন এক্স। আইফোন এক্স। আচ্ছা, এই দেখতে পাচ্ছেন আইফোন এক্স এ কিন্তু চলে আসছে। আইফোন এক্স এর অনুযায়ী কাটবেন। এই যে মোবাইল এটা না, এটাতে লাগাবেন। জি, আচ্ছা, জি। আপনি চাইলে সামনে লাগাতে পারেন, চাইলে পিছনে লাগাতে পারেন। আচ্ছা, পিছনেও লাগানো যাবে? জি, জি, জি। ফ্রন্টের জন্য দিবেন না এখন? জি, জি, জি। ফ্রন্টের জন্য, চাইলে ব্যাকের জন্য দেওয়া ব্যাকের জন্য দেওয়া যাবে। আইফোন এক্স এই পেপারটা হচ্ছে মেশিনে কাটছে, মেশিন থেকে এখন পেপারটা এখানে মোবাইলের মধ্যে লাগানো হবে। লাগানোর জন্য কত খরচ পড়তে পারে মিনিমাম? আমাদের 100 টাকাও আছে, 500 টাকাও আছে,
আচ্ছা, এটা কি মডেল বেস নাকি পেপার বেসে হবে না। হিসাবটা? পেপার বেসে। পেপার বেস আছে, বিভিন্ন রকম আছে, পেপার জি। ভালো, Privacy paper ও আছে। আচ্ছা, এটা তো লাগানো শেষ না? জি আচ্ছা, ভাই। উপরে যেখানে পেপারটা আছে, লেখার যে পেপারটা আছে এটা তুলে ফেলতেছে। দেখেন মোবাইলটা একদম ফুল ফ্রেশ, কোনো ধরনের হাওয়া নাই, কোনো ধরনের বাবল নাই, ধরতে গেলে একদম নতুন মোবাইলের মতো। আচ্ছা, তো এখন এখানের মধ্যে যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে সবগুলো মডেলের জন্য আপনারা পাবেন, সামনের জন্য পাবেন, পিছনের জন্য পাবেন, সবগুলো মডেলের জন্য আপনারা লাগাইতে পারবেন। আচ্ছা, আমাদের যে আইফোনটা দিছিল ব্যাক সেলটা রিমুভ করার জন্য, গ্লাসটা আলাদা করার জন্য, সেটা কিন্তু এখন হয়ে এখন গেছে। কাটছে, এখন এটা আমরা খুলে বলাবো আচ্ছা, কিভাবে খুলে, এটা আমরা দেখাচ্ছি। একদম লুজ হয়ে যাবে, এই দেখেন একদম উঠে গেছে, এই দেখেন, দেখছেন? আচ্ছা, খুব সুন্দরভাবে কিন্তু মেশিন থেকে আলাদা করার জন্য এই লেজার Laser মেশিন করলে দিয়ে, খুলে লেজার মেশিন যাবে। দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু গাছটা আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে আচ্ছা, গেছে। এখন আমাদেরকে কোন মেশিনের কাজ দেখাবেন? এটা হলো আমাদের ওয়াটার রেজিস্ট্যান্ট মেশিন। ওয়াটার রেজিস্ট্যান্ট। বৃষ্টির পানি বলেন, এমনিতে বলেন, হালকা পানি দেখা যায় ঢুকবে না এটাতে, এটাই। আর ওয়াটার প্রুফ বলা হয় যে এটা পানি ঢুকবেই না, ঠিক আছে, কিন্তু পানি ঢুকবে, এটা এটা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট করার জন্য এই যে যে অটোমেটিক মেশিনটা আছে সেটা। আচ্ছা, এটাতে কাজ করতে হলে আপনার 400 টাকা পড়বে, আর আমাদের থেকে যদি সার্ভিস নেয় একদম ফ্রি। এটা কি দিয়ে কাজ করা হয় মূলত? এটা আমাদের কেমিক্যাল আছে, ওই কেমিক্যাল দিয়ে আমি দেখাচ্ছি। একটা ফোন আছে আমার হাতে, আইফোন X। আচ্ছা, এখন এটা ওয়াটার রেজিস্ট্যান্ট করবেন না? করব। এই দেখেন আমরা কেমিক্যালটা দিয়ে দিচ্ছি, এই দেখেন কেমিক্যালটা দেবো না। আচ্ছা, মেশিনগুলো মূলত কোন দেশি? সবগুলো চায়না গুয়াংজো থেকে আনা হয়েছে। চায়না গুয়াংজো থেকে। আচ্ছা, জি, আপনার ভিডিওটা যে শেয়ার করবে, শুধু শেয়ার যারা করবে তাদের জন্য এই ওয়াটার রেজিস্ট্যান্টটা ফ্রি আছে। আচ্ছা, ভিডিওটা শেয়ার করলে ওয়াটার রেজিস্ট্যান্ট ফ্রি। ফ্রি। আমরা এখন মোবাইলটা বসাই দিছি এখানে। আচ্ছা, এখানে মনে হয় একসাথে 3টা মোবাইল দেওয়া যাবে না? হ্যাঁ, একসাথে 3টা মোবাইল দেওয়া যাবে। আমি এটা চালু করে দিচ্ছি, দেখেন। এখানে ডিসপ্লেতে হচ্ছে, এখানে চালু এই দেখেন, করতেছে। এখানে দেখেন, এই দেখেন কেমিক্যালটা উঠতেছে, এই দেখা যাচ্ছে। এখন আমরা এটা আটকে দেবো, দেখেন। আচ্ছা, এখন ভিতরে কাজ হ্যাঁ, চলতেছে, এটা 2 ওয়াটার মিনিটের ভিতরে হয়ে যাবে। 2 মিনিটের ভিতরে, 2 মিনিটের ভিতরে মোবাইলটা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট হয়ে যাবে। এই যে হালকা ধরে পাতলা বৃষ্টি পানি থেকে বাঁচার জন্য হচ্ছে মূলত ওয়াটার রেজিস্ট্যান্টটা আপনারা করতে পারবেন। হলো ফ্রিজার মেশিন। ফ্রিজার মেশিন, এটার কাজ কি বলেন? এটা কাজ হলো কার্ভ ডিসপ্লে আছে, আচ্ছা, কিছু হলো ফ্রিজার দিয়ে হয়, কিছু হলো আমাদের সেপারেট মেশিন দিয়ে হয়। টেকনিশিয়ান আগে দেখবে এটা আপনার মোবাইলটা বা কোন মেশিনটা দিয়ে হবে, আপনার যেটা দিয়ে হবে ওটা দিয়ে ওনারা করে দেবে। ফ্রিজার মেশিন মানে আমরা আইস করে দিই। লেজার মেশিন, আইফোনের ব্যাক গ্লাস যারা চেঞ্জ করবে, আমরা এটা দিয়ে মেশিনটা দিয়ে ব্যাক আচ্ছা, গ্লাস চেঞ্জ এটা কি শুধু আইফোনের ক্ষেত্রে নাকি অন্যান্য মোবাইলের ব্যাক গ্লাস গুলো আছে সেগুলোর ক্ষেত্রে? অন্যান্য মোবাইলে যেগুলো ব্যাক গ্লাস হার্ড হয়ে থাকে ওটার জন্য হবে। আচ্ছা। তো আমরা ওসিআই করি, একটা হলো গ্যাসে আর একটা হলো আপনার বাতাসে, হলো ওয়াটার রেজিস্ট্যান্ট মেশিন। আচ্ছা, ওয়াটার রেজিস্ট্যান্ট। এখানে যে ফোনটা দিছেন এটা কি হয়ে গেছে এখন? হ্যাঁ, এটা এখন হয়ে গেছে, ওয়াটার রেজিস্ট্যান্ট হয়ে গেছে। আমি দেখাচ্ছি, এটা মুছে দেখছেন কেমিক্যালটা দেখা যাচ্ছে। মোটামুটি এই মোবাইলটা হচ্ছে এখন ওয়াটার রেজিস্ট্যান্ট। এটা হালকা পাতলা বৃষ্টি পানিতে পড়তে পারবে, সমস্যা নেই। যেগুলো আপনার আপার গ্লাস ভাঙে যায়, এই যে কার্ভ বলেন, ফ্ল্যাট বলেন, ওই কার্ভ ডিসপ্লে বলেন, ফ্ল্যাট বলেন, এটা দিয়ে আমরা কাজটা করে থাকি। অরিজিনালি ফিনিশিংটা হবে এই Original মেশিন দ্বারা। finishingটা হবে। যেগুলো এমআই, ভিভো কম দামি ডিসপ্লে, এগুলো হয় এটা দিয়ে বেশিরভাগে হয়। পেপার কাটিং, যারা স্কেচ প্রুফ পেপার, যারা গেমিং খেলে স্কেচ চলে আসে ডিসপ্লেতে, স্কেচটা না আসার জন্য এটা হলো স্কেচ প্রুফ পেপার মেশিন। আমি ভাইয়া রাউজান থেকে আসছি, আচ্ছা, রিম টেলিকমে ফার্স্ট টাইম আসছেন নাকি এর আগে আসছিলেন? এর আগেও আসছি। আচ্ছা, ওনাদের কাজ কেমন, সার্ভিসটা কেমন? অনেক ভালো ভাইয়া। আচ্ছা, আজকে কি কাজ আসছেন বলেন? আজকে ভাইয়া মোবাইলটা ভাইয়া বন্ধ হয়ে গেছে, ওইটা রিপেয়ার করতে আসছি। আচ্ছা, মোবাইল রিপেয়ার করতেছেন না? রিম টেলিকমের যে সার্ভিসটা পাইছেন সেটাতে সন্তুষ্ট তো? সন্তুষ্ট। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে আসছেন বলেন? আমি ফ্রিবোর্ড থেকে আসছি। ফ্রিবোর্ড থেকে আসছেন, অনেক দূর থেকে, মাশাআল্লাহ। অনেক দূর থেকে যে রিম টেলিকমের চট্টগ্রাম নিউ মার্কেটে রিম টেলিকমে আসছেন, ওনাদের সার্ভিস কেমন, আপনি সন্তুষ্ট কিনা? আলহামদুলিল্লাহ ভালো, আমি ভালো দিকে আসছি। আচ্ছা, এর আগেও তাহলে আসছিলেন আপনি? আমি আর 3-4 বার আসছি এখানে। আচ্ছা, 2-4 বার আসছেন। এখন হচ্ছে আপনি কি কাজ আছেন আজকে? আমি এখন একটা ডিসপ্লে ফলাইতে আসছি বিভু সেটে। আচ্ছা, ডিসপ্লে পাল্টাইতেছেন ভাইয়া, ওনার কাজটা কি কতক্ষণ লাগবে করতে? এই তো 20 মিনিট। 20 মিনিট মতো সময় লাগবে না? জি, আচ্ছা, আমি 20 মিনিট মতো চেক সময় করতে লাগবে। দেওয়া হবে, চেক করলেই দেন ফিটিং করে দিব। আচ্ছা, আপনার কাজটা বলতে যে 20 মিনিটে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আপনি রিম টেলিকমের মতো সার্ভিসে সন্তুষ্ট? সন্তুষ্ট। আবার আসবেন তো আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। এখন আমরা ছিলাম চট্টগ্রাম শাহ আমানত সিটি কর্পোরেশন সুপার মার্কেটের রিম টেলিকম 145 নাম্বার দোকান। রিম টেলিকমের এতক্ষণ আপনাদের ছিলাম। এখানে যে পিছনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য মেশিন আছে, ইন্টারন্যাশনাল মেশিন বলা যায়, সম্পূর্ণ চায়না থেকে মেশিনগুলো ওনারা ইনপুট করছে। এই ইন্টারন্যাশনাল অটোমেটিক মেশিনে কাজ করতে চাইলে আপনারা চলে আসবেন চট্টগ্রামের রিম টেলিকম 145 নাম্বার দোকান, 3 তলায়। ভাইয়া, শেষ দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? শপে আসলে আমরা অন্য শপ থেকে আশা করি বেস্ট সার্ভিস দিয়ে থাকবো, আর অত্যন্ত চেষ্টা করবো আপনার ফোনটাকে রিপেয়ার করে দেওয়ার জন্য। আচ্ছা, যে মোবাইলগুলো মূলত অন্যান্য সার্ভিসিং দোকান থেকে মানে বের করে দিয়েছে, মানে কাজ করতে পারতেছেন, সেগুলো আপনারা চিন্তা করে দিবেন তো? হ্যাঁ, অবশ্যই চিন্তা করে দেবো, আপনি আমাদের শপে নিয়ে ঠিক আছে, আসবেন। ওনারা গ্যারান্টি দিচ্ছে
যে আপনাদের যে নষ্ট মোবাইল আছে, ভাঙা মোবাইল আছে, এখানে নিয়ে আসবেন, আপনাদের মোবাইল 100% ওকে করে দিবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যে